প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানবতা বিরোধী দুর্ধর্ষ এক অপরাধীর কাব বিন আশরাফের দুর্গ দেখাতে, যে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিশ্বের মানবতার সকল শত্রুদের করুণ পরিণতির স্মৃতিস্মারক হয়ে যে দুর্গটি এখনও দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, দুর্গে আসার জন্য আমরা মসজিদে নববী থেকে বের হই। হেরেম শরীফ থেকে মসজিদে কুবার এলাকা পার হয়ে আব্দুল মোহসেন হাইওয়ের পাশে অবস্থিত দুর্গ। দর্শক, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, আমরা জানি মানুষকে দরদ দেখিয়ে মানবতার জন্য, মানবতা প্রতিষ্ঠার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। কাউকে নিধন করা, কাউকে হত্যা করা, এটা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নয়। তা সত্ত্বেও এক ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার রায় প্রদান করেছিলেন। কিন্তু কেন? শুধু দর্শক, তার কি অপরাধ? নিশ্চয়ই গুরুতর কোনো অপরাধের কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন হওয়ার পরেও তাকে হত্যার রায় দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আজ আমরা সেরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছি যাকে হত্যা করার রায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই কারণ উন্মোচন করার জন্য। সে কি অপরাধ করেছে এবং তার যেখানে থাকতো সেই বাড়ি দেখাবার জন্য আপনাদেরকে নিয়ে চললাম। আর আমাদের সাথে আছেন চট্টগ্রামের এক ভাই, যিনি দীর্ঘদিন মদিনায়ে মুনাওয়ারায় আছেন, ভাই খলিলুর রহমান মিয়াজি। তাকে নিয়ে আমরা চললাম। চলুন আমরা সেখানে যাই। দর্শক, মানুষ আশরাফুল মাখলুকাত। মনুষ্যত্ববোধ ও মানবতা বোধই তার মানুষ হওয়ার মূল যোগ্যতা। যা না থাকলে তাকে মানুষ বলা যায় না। সে তখন পশুর চেয়েও অধম হয়ে যায়। মানুষ নামে এমন বহু অমানুষ পৃথিবীর প্রতিটি যুগেই ছিল। মহান আল্লাহ তাআলা নবী রসুলদের পাঠিয়েছেন মানুষকে সত্যিকার মানুষ করার জন্য। সর্বশেষ নবী হিসেবে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন রাহমাতুল্লিল আলামিন হিসেবে। তিনি দয়ার সাগর, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, মনুষ্যত্ববোধ, এক কথায় অদ্বিতীয় ছিলেন তিনি। তারপরও তিনি যদি কোনো ব্যক্তির ব্যাপারে মৃত্যুদণ্ড প্রদান করেন, তবে বুঝতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি সমাজ ও মানবতার দুর্ধর্ষ শত্রু। মানব কল্যাণেই এরকম সন্ত্রাসীদের শায়েস্তা করা খুব জরুরি। আজ আমরা সেরকম এক মানবতার শত্রুর বাড়িতে আপনাদেরকে নিয়ে এলাম। দর্শক, বলছিলাম ইহুদি কাব বিন আশরাফের কথা। প্রিয় দর্শক, চলে এলাম সেই জায়গায় যাকে হত্যা করার রায় এবং নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। আসলে প্রতিটি যুগেই শুধু দর্শক সমাজ বিরোধী, মানবতা বিরোধী কিছু মানুষ থাকে, যারা সমাজকে বিশৃঙ্খলায় ভরিয়ে দেয়। সমাজ এবং মানবতার রক্ষার প্রয়োজনে তাদেরকে নিধন করতে হয়, তাদেরকে শায়েস্তা করতে হয়। সেরকম এক সমাজ বিরোধী, মানবতা বিরোধী কুখ্যাত কাব ইবনে আশরাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকে হত্যার নির্দেশ এবং রায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই সেই তার দুর্গ যেখানে সে থাকতো। শুধু দর্শক, চলুন আমরা সেই দুর্গের দিকে এগিয়ে যাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্গটি তালামারা, বন্ধ করা আছে, চারদিকে কাঁটাতারের বেড়া। আমরা এখানে এসে যা দেখতে পেলাম, ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। আসলে এটাই তাদের প্রাপ্য, যারা সমাজকে ক্ষতিগ্রস্ত করে, মানবতাকে ভুলুণ্ঠিত করে। সে কাব ইবনে আশরাফ, সেই যুগে তার চরিত্র ছিল, সে প্রচণ্ড রকমের নারী বিদ্বেষী ছিল। বিশেষ করে ইসলামের নারীদেরকে নিয়ে সে কুরুচিপূর্ণ কবিতা লিখত, মন্তব্য করত, যার কারণে সমাজ ব্যাপকভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা চলে সমাজের শান্তি রক্ষার জন্যই এরকম লোকদেরকে শায়েস্তা করার প্রয়োজন অনুভব করেছেন, যেটা বর্তমান আধুনিক যুগেও আমরা সেই প্রয়োজন অনুভব করি। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুর্গটি, এটা কিন্তু অনেক উঁচু দেয়াল ছিল, আমরা দেখতে পাচ্ছি।
কাব বিন আশরাফের এই দুর্গটি খুবই সুরক্ষিত। এখনও তার বাইরের দেয়াল খুবই মজবুত আছে। দেয়ালগুলো এখনও অনেক মোটা এবং উঁচু, যদিও কিছু কিছু দেয়াল ভেঙে গেছে। দর্শক, মূল দুর্গটা আশেপাশের সমতল ভূমি থেকে অনেক উঁচু স্থানে নির্মাণ করা হয়েছিল। আসলে পৃথিবীর সব সন্ত্রাসীরাই জনসাধারণের জীবন অনিরাপদ করে তোলে, কিন্তু তাদের নিরাপত্তাটা ঠিকই নিশ্চিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে। কাব বিন আশরাফের এই দুর্গ তার জ্বলন্ত প্রমাণ। কাব বিন আশরাফ ছিল মানবতার দুশমন, নারীদেরকে নিয়ে কুৎসা রটনাকারী, প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সমালোচনাকারী এবং বিশ্বাসঘাতক। শুধু তাই নয়, সে ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী এবং রাষ্ট্রদ্রোহী। ইহুদি ধর্মের বিশ্বাসী কাব বিন আশরাফ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে ইসলামের বিরুদ্ধে অপতৎপরতা শুরু করে। ইহুদিদের ধর্মের বিধান অনুসারে এমন চুক্তি ভঙ্গ করা এবং বিশ্বাসঘাতকতা করার শাস্তি মৃত্যুদণ্ড। তার বিশ্বাসঘাতকতামূলক অপতৎপরতা মদিনায় সীমাবদ্ধ থাকেনি। বদরের যুদ্ধের পর থেকেই সে মদিনা শরীফ থেকে সুদূর মক্কায় গিয়ে কাফেরদেরকে ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মদিনায় আক্রমণে প্ররোচিত করতে থাকে এবং মদিনা আক্রমণ করলে তার নেতৃত্বে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে। বিশেষ করে বদরের যুদ্ধে আবু জেহেল সহ কাফেরদের পক্ষ থেকে যারা নিহত হয়েছে তাদের স্মৃতিচারণ করে কাব বিন আশরাফ মক্কার কাফেরদেরকে প্রতিশোধ নিতে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে থাকে, যার ফলে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার ইহুদিদের সাথে করা দ্বিপাক্ষিক চুক্তি চরমভাবে লঙ্ঘিত হয় এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামাজিক শান্তি রক্ষার জন্য ইহুদি কাব বিন আশরাফের বিরুদ্ধে ইহুদি ধর্মের বিধান মোতাবেক মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করেন এবং তা কার্যকর করার দায়িত্ব প্রদান করেন সাহাবী হজরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বভার গ্রহণ করে 3 দিন খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিলেন। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে তার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে এমন এক কঠিন গুরু দায়িত্ব গ্রহণ করেছি, তা কিভাবে পূর্ণ করব তা নিয়ে ভীষণ ভাবনায় আছি। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চেষ্টা করলেই পারবে ইনশাআল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, কৌশলগত কারণে আমার কিছু কথা বলতে হতে পারে, আপনি আমাকে অনুমতি দিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্ধর্ষ সন্ত্রাসী ও দেশদ্রোহীকে শেষ করার জন্য যা যা বলার প্রয়োজন তার সব কিছু বলার অনুমতি তোমাকে দেয়া হলো। এবার কাব বিন আশরাফকে হত্যা করার জন্য হজরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস বিন বিশর, হারেস বিন আওস, আবু আব্বাস এবং কাব বিন আশরাফের দুধ ভাই আবু নায়লা একত্রিত হয়ে প্রয়োজনীয় পরামর্শ করে নিল। কিভাবে কোন কৌশলে তাকে হত্যা করা হবে তার পরিপূর্ণ ছক নির্ধারণ করলেন। প্রিয় দর্শক, নির্ধারিত ছক অনুযায়ী সবার আগে আবু নায়লা আসলো কাব বিন আশরাফের এই বাড়িতে। এসেই দুজন কবিতা আবৃত্তি করল মন ভরে। কাব বিন আশরাফ নিজেও কবি ছিল এবং কবিতা পছন্দ করত। কাব বিন আশরাফকে কবিতা আবৃত্তি করে বিমুগ্ধ করে আবু নায়লা এক পর্যায়ে বলতে লাগল, হে কাব বিন আশরাফ, তুমি অনুমতি দিলে একটা কথা বলার ছিল। অনুমতি পেয়ে কাব বিন আশরাফের দুধ ভাই হজরত আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলতে লাগল, এই ব্যক্তির এই সমাজে আগমনটাই আমাদের জন্য একটা মুসিবত। তার আগমনে আমাদের ঐক্য বিনষ্ট হয়ে গেছে, আয় রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেছে, জীবন জীবিকা ও পরিবার পরিজন ভীষণ কষ্টে দিন পার করছে। তার উপর সে আমাদের কাছ থেকে প্রতিদিন সাদাকা দাবি করে। কাব বিন আশরাফ এ কথা শুনে খুশিতে বাগ বাগ হয়ে বলতে লাগল, এমনটি হবে তা তো আমি আগেই বলেছিলাম। হজরত আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে ভাই, যা হবার হয়েছে, এখন থেকে আমরা তোমার হাতকে শক্তিশালী করব। আগে খেয়ে পরে বাঁচতে দাও। আমাদের ঘরে খাবার নাই, আমরা তোমার কাছে কিছু বন্ধক রাখি, তার বিনিময়ে তুমি আমাদেরকে কিছু খাবার দাও।
সন্ত্রাসী কাব বিন আশরাফ বলল, বন্দুক হিসেবে তোমাদের সন্তানদেরকে আমার কাছে রাখো। হজরত আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হলেন না। কাব বিন আশরাফ নারীদেরকে বন্দক রাখার প্রস্তাব দিল। হজরত আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতেও রাজি হলেন না। পরে যুদ্ধাস্ত্র বন্দক রাখার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়। পরদিন বন্দক হিসেবে যুদ্ধাস্ত্রগুলো নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রিয় দর্শক, হজরত আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে বেরিয়ে পুরো ঘটনা মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন। সে অনুযায়ী পরদিন রাতে হজরত আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট ৫ জনকে নিয়ে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন কাব বিন আশরাফের এই বাড়িতে। কাব বিন আশরাফের দুধ ভাই আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে থেকে ডাক দিলেন। ডাক শুনে কাব বিন আশরাফ বের হতে লাগলে তার স্ত্রী বলে উঠল, আমি এই ডাকে রক্তের গন্ধ পাচ্ছি, তুমি বের হইও না। কিন্তু স্ত্রীর কথায় কান না দিয়ে কাব বিন আশরাফ আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে আসে। এবার শুরু হয় মূল কৌশল। হজরত আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আশরাফকে নিয়ে এই জায়গায় হেঁটে হেঁটে গল্পে মেতে উঠে। সাথে সঙ্গীরা তো আছেই। কাব বিন আশরাফ তার মাথায় উঁচু মানের সুগন্ধি ব্যবহার করত। সেদিনও মাথায় সুগন্ধি লাগিয়েই বাইরে এসেছিল। হজরত আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় হাত দিয়ে নাকের কাছে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, আজকের রাতের মতো এত সুগন্ধিময় রাত আমার জীবনে আর দ্বিতীয়টা আসেনি। কাব বিন আশরাফ তাতে খুবই গৌরববোধ করে বলল, আমি এবং আমার স্ত্রী দুজনেই সুগন্ধি পছন্দ করি। এরপর হাঁটতে হাঁটতে আরও দীর্ঘক্ষণ চলে আলাপচারিতা। হজরত আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সুগন্ধি গ্রহণ করার কৌশলের অংশ হিসাবে কাব বিন আশরাফের মাথায় হাত দিলেন। কিন্তু এবার আর সুগন্ধি গ্রহণ করার জন্য নয়, দুর্ধর্ষ এই সন্ত্রাসীর ঘাড় চেপে ধরলেন এবং সঙ্গীদের ইশারা দিলেন তলোয়ার দিয়ে তাকে আঘাত করার জন্য। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে আঘাত করলেন। তরবারি দিয়ে আঘাতের পর মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে থাকা একটি ছুরি দিয়ে তাকে আঘাত করেন এবং মৃত্যু নিশ্চিত করেন। শুধু দর্শক, এই কুখ্যাত মানবতার দুশ্মন, নারীদের দুশ্মন, আল্লাহ এবং রসুলের দুশ্মন, তাকে শায়েস্তা করার জন্য হত্যা করতে সক্ষম হন হজরতে মুহাম্মদ মাসলামা। যেই জায়গাটায় তাকে হত্যা করা হয়েছে, ঠিক দর্শক শ্রোতা, তার দুর্গ থেকে নামিয়ে এনে এই জায়গাটায় মুহাম্মদ বিন মাসলামা তার কয়েকজন সঙ্গী সাথীর সহযোগিতায় এখানেই তাকে শায়েস্তা করে তাকে হত্যা করে। হজরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গিয়ে এই দেশদ্রোহীর মৃত্যুর খবর শোনালেন এবং তার সঙ্গীদেরকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধন্যবাদ জানালেন। প্রিয় দর্শক, এখানে এসে খেজুর বাগানে কাজ করেন এরকম একজন বাঙালি ভাইয়ের সাথে আমাদের দেখা হলো। আসুন আমরা তার সাথে কথা বলি। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায়? মুরাদনগর থানা। মাশাআল্লাহ, মুরাদনগর। আপনি তো কতদিন এখানে কাজ করেন? আমি আছি 16 বছর। 16 বছর, অনেক টাইম তো, 16 বছর। আচ্ছা, এই যে এই দুর্গটা, এটা সম্পর্কে আপনি, এটা তো সবসময় দেখেন আপনি। এটা কাহাব বিন আশরাফ ইহুদির বাড়ি। যে ইহুদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন, এই ইহুদির সর্দার ছিলেন। বাস এতটুকু আমার জানা মতে আমি জানি। আচ্ছা, মাশাআল্লাহ। এটা এই অবস্থায় আপনি দেখতেছেন? জি, এটা 16 বছর। হ্যাঁ, এটা এই অবস্থায় দেখতেছি আমি। আচ্ছা, যাই হোক, আগে খোলা ছিল। আচ্ছা, এখন সৌদি আরবের হুকুমত এগুলা চাইর দিকে মানে বাউন্ডারি করে বন্ধ করে দিচ্ছে, কাঁটাতারে বেড়া দিয়ে বন্ধ করে বন্ধ দিয়েছে। করে দিয়েছে। অনেক শুকরিয়া ভাইজান আপনাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বের তথাকথিত অনেক পশ্চিমা বিশেষজ্ঞ এই ঘটনায় প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অভিযোগের আঙ্গুল তোলে। অথচ তারা কাব বিন আশরাফের সন্ত্রাসবাদে সহযোগিতা, নারীদের প্রতি বিদ্বেষ তৈরি, দেশদ্রোহিতা এবং চুক্তিভঙ্গের মতো গুরুতর অপরাধগুলো নিয়ে নীরব। এরা মূলত এক চোখা বিশেষজ্ঞ। আসল সত্য হল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবেই দুর্ধর্ষ সন্ত্রাসী, দেশদ্রোহী, নারী বিদ্বেষী কাব বিন আশরাফের মৃত্যুর পরোয়ানা জারি করেছেন। তার মৃত্যুদণ্ড সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্যই অত্যন্ত প্রয়োজন ছিল। তার এই দুর্গ নারী বিদ্বেষী, দেশদ্রোহী,
সন্ত্রাসী নবীদ্রোহীদের ভয়াবহ পরিণতির স্মৃতি বহন করে আছে এখনও এবং থাকবে আরও বহুদিন।